আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এটি হচ্ছে টাটা 407। এই গাড়ির ফুল টিউটোরিয়াল ভিডিও দিব, মানে A to Z সব বিষয়ে ভিডিও দিব। গাড়ি চালানি কত সহজে শেখা যায়, যারা গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখে অনেক বেসিক ধারণা পাবেন, যা পরবর্তীতে আপনারা যে কোনো জায়গায় শিখতে গেলে আপনাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে। তো এখনও যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কাজে চলে যাই। এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, আমি আগের জিনিসপত্রের সাথে পরিচিত করে নিই কোনটা কী জিনিস, তাহলে আপনার জন্য সহজ হবে। সর্বপ্রথমে আপনাদেরকে নিচে প্যাডেলগুলো দেখাচ্ছি। এই যে লম্বা প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। কেউ কেউ অ্যাক্সেলেটর বলে, আবারই কেউ কেউ পিক আপ বলে, একই জিনিস। মাঝখানের প্যাডেলটি হচ্ছে, এটি হচ্ছে ব্রেক। এটিতে চাপ দিলে আপনার গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে। তারপরে এই যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্লাচ। এটির কাজ হচ্ছে গিয়ার শিফটিং করা, মানে এটাতে চাপ দিলে ফুল ক্লাচ করা বলে। ফুল চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করা লাগে। এটিতে চাপ না দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে না। এটিকে ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার বলা হয়। ঠিক আছে, যেহেতু এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, এটিকে গিয়ার লিভার বলা হয়। টাটা 407-এর গিয়ার লিভার এটা হচ্ছে টাটা 407-এর হ্যান্ড ব্রেক। আমি যদি উপর দিকে টান দিই তাহলে হ্যান্ড ব্রেক তোলা হবে, আর নিচের দিকে ধাক্কা দিলে তাহলে হ্যান্ড ব্রেক নামানো হবে। এটি হচ্ছে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। এটির কাজ হচ্ছে আপনার গাড়িকে মানে সোজা নিয়ে যাওয়া, কন্ট্রোলিং রাখা। আপনি যেদিকে যাবেন, এটি যদি ডানে যান তাহলে ডানে কেটে তারপরে সোজা রাখতে হবে। সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের মূল নিয়ম আর কি। এটি হচ্ছে গিয়ার লিভার। এই যে দেখেন, টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, যারা নতুন চালক, নতুন যারা গাড়িতে উঠবে, নতুন চালাবে, তারা যাতে বুঝতে পারে সেজন্য উপরে একটা গিয়ার নির্দেশনা দেওয়া আছে। এই যে আর দেখতে পাচ্ছেন, আর হচ্ছে রিভার্স। আর দিলে, আর গিয়ারে যদি ফালাই তাহলে শুধু পিছনে যাবে, আর মানে রিভার্স। এক হচ্ছে ফার্স্ট গিয়ার, নিচে হচ্ছে এক, নিচের সোজাসুজি উপরে হচ্ছে দুই, দুইয়ের নিচে হচ্ছে তিন, তিন থেকে ডানে গিয়ে উপরে হচ্ছে চার, চার থেকে নিচে এসব ডানে নিয়ে নিচে হচ্ছে পাঁচ, পাঁচ হচ্ছে টপ গিয়ার, এক হচ্ছে ফার্স্ট গিয়ার। আপনার নিয়ম হচ্ছে, আপনার স্পিড যত বাড়বে গিয়ার তত বাড়বে, স্পিড যত কমবে গিয়ার তত কমবে। আর এই তিনটি প্যাডেলের কাজ তো এই বাম সাইডের প্যাডেলটা হচ্ছে ক্লাচ প্যাডেল। এটি বাম পা দিয়ে পাড়াইতে হয়, বা এই বাম পায়ের কাজ হচ্ছে এই ক্লাচ প্যাডেলটি পাড়া দেওয়া। ক্লাচ প্যাডেলটি তখনই পাড়া দেওয়া লাগে যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন, আর যখন ফুল ব্রেক করবেন গিয়ারে থাকবে। গিয়ারে গাড়ি থাকা অবস্থায় ফুল যদি গাড়ি ব্রেক করে জমিয়ে ফেলান, মানে একেবারে জায়গায় জমিয়ে ফেলান, তাহলে সেই ক্ষেত্রে ফুল ক্লাচ করে তারপর ব্রেকে চাপ দিতে হবে। যদি ফুল ক্লাচ করে ব্রেকে চাপ না দেয় তাহলে গাড়িটি ব্রেক হওয়ার পরে গাড়িটি বন্ধ হয়ে যাবে। মাঝখানের প্যাডেলটি হচ্ছে আপনার ব্রেক প্যাডেল। এটি আপনার গিয়ার অনুযায়ী গাড়ি যত স্পিড থাকুক, আপনি যদি হালকা একটু পাড়া দেন তাহলে আপনার গাড়ির গতি হালকা কমবে, যদি ফুল পাড়া দেন তাহলে আপনার গাড়িটি থেমে যাবে। এটি হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। আপনার গাড়ি গিয়ার অনুযায়ী এটাতে যত পাড়া দিবেন তত স্পিড উঠবে। এখন আমি যদি 1 নাম্বার গিয়ারে ফালিয়ে এটা ফুল পাড়া দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু আমার 100 স্পিড উঠবে না, তখন আপনার 20-এর বেশি স্পিড কিন্তু উঠবে না 1 নম্বরে। আমি 2 নম্বরে ফালানোর পরে যদি ফুল পাড়া ধরে রাখি তবুও কিন্তু 100 স্পিড উঠবে না, তখন আপনার 30 থেকে 40-এর বেশি স্পিড কখনোই উঠবে না গিয়ার অনুযায়ী। আর যদি টপ গিয়ারে ফালান সেই ক্ষেত্রে 5 নাম্বার গিয়ারে ফালানোর পরে আপনি এটাতে যত জোরে পাড়া দিবেন
তত স্পিড উঠবে। যদি ফুল পাড়াতে ধরে রাখেন তাহলে আপনার গাড়ি যত স্পিড আছে সব উঠে যাবে। এটা হচ্ছে স্টিয়ারিং হুইল, এটিকে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। আমি যদি এটির নিয়ম হচ্ছে সোজা রাখা, আমি যদি ডানে এক পেস কাটি তাহলে সাথে সাথে বামে এক পেস কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের মেন নিয়ম। যদি আপনি সোজা না রাখেন তাহলে আপনি যে ডানে যে কাটছেন আপনি গাড়ি ডানে ঘোরার পরে ডানেই যেতে থাকবে। আর যদি বামে এক পেস কাটি তাহলে সাথে সাথে গাড়িটি সোজা হওয়ার মাত্রই আরেক পেস ডানে কাটতে হবে, মানে যে দিক কাটবেন তার বিপরীত দিক কেটে সোজা করতে হবে। এই মাঝখানে চাপ দিলে হরেন বাজবে, তবে অযথা কেউ হরেন বাজাবেন না, অযথা হরেন বাজানো খুব ক্ষতিকর। এখানে হালকা পাতলা আপনার ড্যাশবোর্ডে কিছু বোঝাই। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পিড মিটার। আপনার গাড়ি যত স্পিড উঠবে আপনার এই কাঁটাটি তত উঠবে। আর এই যে এই পাশের যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফুয়েল মিটার। আপনার গাড়িতে কতটুকু তেল আছে এখানে দেখা যাবে। এই কাঁটাটি যে বরাবর থাকবে আপনার সেই পর্যন্ত ফুয়েল আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে মিটারটি এটি হচ্ছে টেম্পারেচার মিটার। এই মিটারটি হচ্ছে ফলো করা লাগে সারাদিনে, যে কবারই আপনি ড্যাশবোর্ডের দিক তাকাইলেই এই জিনিসটা ফলো করা লাগে। আপনার গাড়িটা কি হিট হয়ে যাচ্ছে কিনা, হিট হয়ে গেল কিনা। এই কাঁটাটি যদি 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়িটি নর্মাল আছে, কোনো সমস্যা নেই। এই কাঁটাটি যদি যে 120 দেখা যায় লাল দাগ, লাল বরাবর উঠে গেলে তাহলে ধরে নিতে হবে আপনার গাড়িটি হিট হয়ে গেছে, তাৎক্ষণিক গাড়িটি বন্ধ করে দিতে হবে। এখানে চাবির 3টা গাঁট আছে, ঠিক আছে। প্রথমটা লক, দ্বিতীয়টা লক খোলা, প্রথমটা লক খুলে, দ্বিতীয়টা আপনার ইঞ্জিন সুইচ, তৃতীয়টা স্টার্ট। স্টার্ট হওয়ার পরে আপনার চাবিটা ছেড়ে দিতে হবে। স্টার্ট হওয়া মাত্রই চাবিটা ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার সেলফটি জ্বলে যাবে, সেলফের উপরে সেলফ জ্বলে যাবে। যখনই স্টার্টটা হয়ে যাবে তখনই আপনি চাবিটা ছেড়ে দিবেন। আমি ইন্ডিকেটর লাইট সম্পর্কে কিছু বলি। এই যে স্টিয়ারিংয়ের ডাইন সাইডে লম্বা সুইচের মতো দেখতে পাচ্ছেন, এটাকে যদি নিচে নামিয়ে দেই তাহলে ডান ইন্ডিকেটর জ্বলবে, এটাকে যদি উপরে তুলে দেই তাহলে বামে ইন্ডিকেটর জ্বলবে। এই মাথার একটা প্যাচ, এই প্যাচটা যদি এক পেজ ঘুরাই তাহলে আমার পার্কিং লাইট জ্বলবে, যদি 2 পেজ ঘুরাই তাহলে সামনে মেইন হেডলাইট জ্বলবে। এই লম্বা লাঠিটাকে যদি এই পিছনের দিকে এরকম ধাক্কা দেই, এই পিছনের দিকে যদি ঠেলা দেই তাহলে আমার ওয়াইফার জ্বলবে, হাই ডিপ জ্বলবে। হাই ডিপ মানে ডিপার জ্বলবে আর কি। এরকম পিছনের দিকে ধাক্কা দিলে ডিপার জ্বলবে। ঠিক এরকমই আরেকটা সুইচ লম্বা স্টিয়ারিংয়ের বাম সাইডে আছে, এটিকে যদি এক গাঁট তুলে দিই তাহলে আমার সামনে ওয়াইপারটি চালু হবে, মানে এক গাঁট তুলে দিলে হালকা চালু হবে, 2 গাঁট তুলে দিলে মিডিয়াম, 3 গাঁট তুলে দিলে ফুল। 3 গাঁট তখনই তোলা লাগে যখন অনেক জোরে বৃষ্টি হয়, আর যখন মাঝারি বৃষ্টি হয় তখন মিডিয়াম। আর যদি একটু একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তাহলে এই লোতে দেওয়া লাগে, মানে হালকা। ওইটা হালকা যেটা ওইটা আপনার এক গাঁট দিলে আপনার 2-4-5 সেকেন্ড পরে পরে আপনার ওয়াইফারটি চলবে এবং বন্ধ হবে। আমি গিয়ার লিভারটা আরেকবার দেখাই, কারণ এই ম্যানুয়াল গাড়িতে এই গিয়ারটাই হচ্ছে সবচেয়ে মেন জিনিস। এই জিনিসটা যদি একটা নতুন মানুষ মাথার ভিতরে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য গাড়ি চালানোটা ইজিলি হয়ে যাবে, তার জন্য গাড়ি শেখাটা ইজিলি, আর কোনো সমস্যাই না। এই গিয়ার ফাংশনটাই হচ্ছে সবচেয়ে কঠিন ম্যানুয়াল গাড়িতে। আপনি এই যে ফুল ক্লাস করে এই দেখুন এখন গাড়িটি নিউট্রাল আছে। নিউট্রাল মানে কি, গিয়ার ফ্রি, সামনেও যাবে না পিছনেও যাবে না, গিয়ার মানে গিয়ার ফ্রি। নিউট্রাল হচ্ছে মাঝামাঝি জায়গায় থাকলে গিয়ার ফ্রি নিউট্রাল। আমি যদি এই গিয়ারটাকে এই যে দেখেন এখন নিউট্রাল আছে, ফুল বামে নিয়ে এই নিচে ছেড়ে দিলাম, এই হচ্ছে এক। এখন 1 নাম্বার গিয়ারে আছে। আমি গাড়িটি স্টার্ট করা লাগে এক দিয়ে আমি প্রথমে স্টার্ট করব। স্টার্ট করার পরে ফুল ক্লাচ চেপে 1 নাম্বার গিয়ারে ফেলাবো। 1 নাম্বার গিয়ারে ফেলানোর পরে হালকা ক্লাচ ছাড়বো আর পিক আপ পাড়াতে ধরবো। তখন যখন গাড়িটি আগে বাড়ানি শুরু হবে
তখন আবারই ফুল ক্লাচ চেপে আমি এই যে দুইয়ে ফেলাবো, দুইয়ে ফেলানোর পরে আবারই আমি ক্লাচ ছেড়ে দিব, পিক আপ পাড়া দিয়ে ধরবো। আবার যখন একটু গতি বাড়বে তখন আবারই ফুল ক্লাচ করে 2 থেকে এই 3-এ নিব। 3-এ নেওয়ার পরে আবার আমি ফুল ক্লাচ ছেড়ে দিয়ে আমি পিক আপ ধরবো, পিক আপ পাড়া দিব। আর একটু পাড়া দেওয়ার পরে আমার স্পিড যখন আপনার 35-40 উঠে যাবে তখন আবারই ফুল ক্লাচ করে আমি এই যে ফুল ডানে নিয়ে উপরে ছেড়ে দিলাম। এ হচ্ছে 4-এ ফালিয়ে আবারই ফুল ক্লাচ ছেড়ে দেবো। ফুল ক্লাচ ছেড়ে দেওয়ার পরে আবারই পিক আপ পাড়া দিয়ে ধরবো। আমি পিক আপ পাড়া দিয়ে ধরলে আমার স্পিড যখন 50 থেকে 60 উঠে যাবে তখন আবারই আমি ফুল ক্লাচ করবো। ফুল ক্লাচ করার পরে এই যে পিছনে ছেড়ে দেবো। এই হচ্ছে টপ গিয়ার, 5 হচ্ছে টপ, এখন টপ গিয়ারে আছে। টপ গিয়ার থেকে আমার স্পিড যত আছে তত উঠবে। আমি ফুল ক্লাচ ছেড়ে দিয়ে আমি তখন পিক আপ ধরবো, পিক আপ ধরে রাখবো। আবার যদি হালকা ব্রেক করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হালকা একটু ব্রেক করব। যদি আপনার হালকা ব্রেক করার পরে যদি আমার গতি 60-এ চলে আসে তাহলে টপ গিয়ারেই থাকবে, সমস্যা নেই। 60 গিয়ারে টপ গিয়ারে সমস্যা নেই, 60 স্পিড টপ গিয়ারে চলবে, সমস্যা নেই। আমার যদি অর্ধেক ব্রেক করা লাগে, মানে অর্ধেক ব্রেক করলে আমার গতি যদি 40-এ নেমে যায় তখন কিন্তু আপনার গিয়ার আপনি 4-এ নামায় নিয়ে আসবেন বা 3-এ নামায় নিয়ে আসবেন আপনার স্পিড অনুযায়ী। আপনার গাড়িতে যদি 30 স্পিড থাকে সেই ক্ষেত্রে আপনি 3 নাম্বার গিয়ারে নামায় আনতে হবে। এরকম যত স্পিড বাড়বে তত গিয়ার বাড়বে, যত স্পিড কমবে গিয়ার তত কমবে, এই জিনিসটি মাথায় রাখবেন। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।